হাই, মাস্ক পরে হয়তো ঠিক করে বলতে পারছি না, সরি, মাস্কটা একটা আমি খুলে নিতে হবে। এখন আমি আছি কল্যাণীতে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে লাইফ লাইন, পিছনে মেডিসিন শপ, আর পাশে দেখতে পাচ্ছি সামনে লেলিন মূর্তি। আর লেলিন মূর্তির সামনে যে চৌমাথাটা আছে, মানে যে চত্বরটা আছে, সেই চত্বরেই ঠিক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মূর্তির ঠিক সামনেই দিয়া বিরিয়ানি সেন্টার। এই হচ্ছে দিয়া বিরিয়ানি সেন্টার। এটা একটা স্ট্রিট বিরিয়ানি সেন্টার। দিয়া বিরিয়ানি সেন্টারে গিয়ে দেখি এখানকার বিরিয়ানি কেমন, এখানে কী ধরনের বিরিয়ানি বানানো হয়, বিরিয়ানির প্রাইস কত, আর স্ট্রিট বিরিয়ানিটাই বা কীরকম এখানকার, যেটা কল্যাণীর বুকে কিন্তু খুব নাম। চলুন আজকে স্ট্রিট বিরিয়ানিটা দেখা যাক। দিয়া বিরিয়ানি সেন্টারের যিনি মালিক, বাপ্পা আমার সামনে দাঁড়িয়ে আছে, বাপ্পা সাহা। ও বাপ্পার কাছে জেনে নেই এই যে এত সুন্দরভাবে টোটোকে, আমরা যেটা বলি টোটো, সেই টোটোকে রীতিমতো একটা বিরিয়ানির দোকান বানিয়ে ফেলা, এবং সেই বিরিয়ানি দোকানে কল্যাণী স্টেশনের সামনে থাকা, আবার এখান থেকে বেদি ভবনের সামনে চলে যাওয়া, গয়েশপুর বেদি ভবন, ওখানে গিয়ে বিক্রি করা। তো পুরো ব্যাপারটা আমি বাপ্পার কাছ থেকে জেনে নিই। তো বাপ্পা, তোমাদের বিরিয়ানির দোকানটা কত বছর ধরে হলো? আর এই বিরিয়ানির বিজনেস মোটামুটি 7-8 বছর চলছে রানিং। আশা করি আরও চালিয়ে যেতে পারবো। আগে ভ্যানের উপরে ছিল, এখন টোটোতে। ঘটনা বেদিভবন, গয়েশপুর পৌরসভার আন্ডারে, বেদিভবন বাজারে। আচ্ছা, তোমার এই বিরিয়ানিটা কে বানায়? বাবা বাড়িতে বানায়, তাই তো? বাড়িতে বানায়, তারপরে তুমি সেই ভ্যান নিয়ে এখানে চলে আসো, তাই তো? হ্যাঁ। রোজ কখন আসো? রোজ আসি মোটামুটি 12:30 থেকে 1টার ভিতরে এখানে। আর কতক্ষণ থাকো এখানে? 6টা, সন্ধ্যা 6টা অবধি থাকো, তাই তো? বিরিয়ানির দাম বলতে চিকেন 2 পিস দিয়ে 130 টাকা, 1 পিস দিয়ে 80 টাকা, মটন 2 পিস দিয়ে 160 টাকা, 1 পিস দিয়ে 120 টাকা। বাপ্পার মুখে শুনলাম বাপ্পার এই বিরিয়ানি দোকানের গল্প। তো বাপ্পার দোকানে দেখতে পাচ্ছি রীতিমতো এখানে ফোনপের ব্যবস্থা আছে, ফোনপে, আবার দেখতে পাচ্ছি এখানে স্যানিটাইজারের কিন্তু পুরোপুরি ব্যবস্থা আছে। মানে সমস্ত কিছু বাপ্পা চেষ্টা করছে এই দোকানটাকে পারফেক্টলি মেনটেন করার। তো বাপ্পা, কি বিরিয়ানি খাওয়া যায় বলো তো? দুটোই তো আছে, তুমি বললে মাটন বিরিয়ানি। মাটন এখানে 1 পিস হলে পরে 120 টাকা 1 পিস দিয়ে, আর 2 পিস দিয়ে যদি মাটন বিরিয়ানি হয় তাহলে পরে 160 টাকা। বাপ্পা, 1 পিস মাটন বিরিয়ানি দাও তো। ঠিক আছে, আগে 1 পিস দাও, 1 প্লেট, তারপরে দেখছি। ব্যারাকপুর থেকে চলে এসেছি কল্যাণীতে ইয়া বিরিয়ানি সেন্টারের থেকে বিরিয়ানি খাবো বলে। তো এবার খেয়ে দেখি বিরিয়ানিটা কীরকম। যেহেতু আমি স্ট্রিট বিরিয়ানি খাচ্ছি, মানে যেহেতু রাস্তায় খাচ্ছি এটা, তার জন্য আমি কিন্তু এটা হাত বেশি ব্যবহার করছি না, যতক্ষণ না ব্যবহার করে নয় ততক্ষণই। আর রাইসটা দেখি একটু, দেখুন রাইসটা কিন্তু ঝুরঝুরে আছে, আর চালেরগুলো দেখুন যথেষ্টই ভালো। 1 পিস মাটন দিয়ে নিয়েছি আমি বিরিয়ানি। রাইসের কোয়ান্টিটি দেখুন, ভাতের কোয়ান্টিটি বা রাইসের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট, একজনের জন্য সাফিসিয়েন্ট। একটা করে ডিম দিচ্ছে, একটা মাটন, আর তার সাথে চাটনি আছে, স্যালাড দিয়ে। প্রাইস হচ্ছে 120 টাকা। ইয়াস, 120 টাকা। মাংসের সাইজ ওই 75 গ্রাম থেকে 100 গ্রাম হবে। এবার আমি একটু খেয়ে দেখি কীরকম। যথেষ্ট ভালো। ফার্স্ট বাইটে যেটা বুঝলাম, রাইসটা ঝুরঝুরে আছে, একটু হালকা ড্রাই আছে ঠিকই, আর একটু জুসি হলে হয়তো ভালো হতো। এক, আর দ্বিতীয়ত কেওড়া জলের হালকা একটা এসেন্স আছে, বাট একটু বেশি এসেন্স আছে। এটা যদি একটু হালকা কম থাকতো তার মনে হয় একটু বেটার হতো। কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্টের বিরিয়ানির থেকেও কিন্তু এই বিরিয়ানি অনেক অনেক ফার বেটার বিরিয়ানি। 120 টাকায় এরকম একটা মাটন দিয়ে, মাটনটা কিন্তু মোটেও খারাপ না, দেখুন তুলতুল করছে মাটনটা। প্রায় 100 গ্রামের মতো ওজন হবে মাটনটা। খেয়ে দেখি মাটনটা কীরকম। এক্সেলেন্ট খেতে, মাটনটা একদম ফাটাফাটি। আচ্ছা, আলু কোথায়? আলু তো দেখতে পেলাম না। এই তো আলু, হাত না দিলে হচ্ছিল না। যথেষ্ট বড় সাইজের একটা আলু দেয়। কল্যাণীতে দিয়া বিরিয়ানি সেন্টারে কিন্তু স্ট্রিট বিরিয়ানি হিসাবে কিন্তু হেভি নাম।
তো বহু মানুষ কিন্তু যাওয়ার পর তো এখান থেকে বিরিয়ানি তারা বাড়িতে নিয়ে যেত। চাটনিটা খেয়ে দেখি। তেঁতুল চাটনিটা খুব সুন্দর, তেঁতুল দিয়ে বিভিন্ন ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে বানানো চাটনিটা, আর সহযোগে বিরিয়ানিটা খেতে একটু ভালো লাগছে। স্পেশালি বিরিয়ানির যে মশলা যে গন্ধগুলো সেটা কিন্তু খুব ফ্লারিশ করছে, অ্যারোমাটা কিন্তু খুব সুন্দর। বিরিয়ানির যে বেসিক যে অ্যারোমাটা সেটা কিন্তু পুরোপুরি আছে। এখানে আবার ডিমও দিচ্ছে, প্রতিটা প্লেটে কিন্তু একটা করে ডিম দিচ্ছে। আপনি যে ধরনের বিরিয়ানি নেন না কেন এক পিস ডিম পাবেন। ডিম দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু আলাদাই মজা লাগে। তবে আমি সবাইকে বলবো এখান থেকে যদি কেউ বিরিয়ানি নেন অবশ্যই বিরিয়ানি নিতে পারেন, যথেষ্ট বিরিয়ানি ভালো, তবে পার্সেল নেওয়াটাই বেশি বেটার। যে যে বিরিয়ানি সেন্টারগুলোর মধ্যে যাবো ভেবেছিলাম তার মধ্যে কিন্তু কল্যাণীর দিয়া বিরিয়ানি সেন্টারটা কিন্তু আমাকে খুব আকর্ষণ করেছে। অনেকদিন ধরেই ভেবেছিলাম যে দিয়া বিরিয়ানি সেন্টারে আসবো, কিন্তু আসার হয়ে ওঠেনি। আজকে সময় সুযোগ পেয়ে চলে এসেছি কিন্তু এই দিয়া বিরিয়ানি সেন্টারে বিরিয়ানি খেতে। মাটনটা এক্সেলেন্ট, মাটন এক্সেলেন্ট, চাটনিটাও ফাটাফাটি, সঙ্গে সাথে সাথে কেটে দেওয়ার সঙ্গে স্যালাড। সবাইকে কিন্তু স্যালাডগুলো সাথে সাথে কেটে দিচ্ছে, যেটা খুব ভালো লক্ষণ। এখানে কিন্তু বিরিয়ানিটা কিন্তু একদম গরমা গরম বিরিয়ানি পাওয়া যায়। তার কারণ হচ্ছে কিন্তু এখানে যে হাঁড়িটাতে দেখুন বিরিয়ানির যে হাঁড়িটা আছে, হাঁড়িটার নিচে কিন্তু রীতিমতো গ্যাসে কিন্তু ওভেন আছে, সেটা ওভেনে হালকা আছে কিন্তু অল টাইম গরম হয়ে যাচ্ছে, যার জন্য সুন্দর একদম গরমা গরম বিরিয়ানি পাওয়া যাচ্ছে, যেটা খাওয়ার টেস্ট মজাই আলাদা। আপনাদের অঞ্চলে এরকম যদি কোনো ভালো স্ট্রিট বিরিয়ানি থাকে সেটা কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না। সে সমস্ত জায়গা স্ট্রিট বিরিয়ানি সবার সামনে তুলে ধরার কিন্তু অবশ্যই চেষ্টা করব। দামগুলো আমি আগেই বললাম, 80 টাকায় একটা এক পিস চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেন দিয়ে 130 টাকা, 1 পিস মাটন দিয়ে, মাটনটা কিন্তু খুবই ভালো। এই মাটন দিয়ে 120 টাকায় বিরিয়ানি আজকের দিনে পাওয়া সত্যি কষ্টকর। আর 2 পিস মাটন দিয়ে 160 টাকা। কল্যাণীতে এই দামে আর বিরিয়ানি পাওয়া যায় বলে আমার মনে হয় না, সত্যি ভালো বিরিয়ানি। তো বিরিয়ানিটা শেষ করি। বিরিয়ানিটাতে রাইসের পরিমাণ যথেষ্ট দিয়েছে, মানে মোর দ্যান এনাফ। এতটা বিরিয়ানি খাওয়া আমার পক্ষে জানি না পসিবল হবে কি না। বিরিয়ানিটা শেষ করি। আপনারা জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটা পারলে শেয়ার করুন। প্লিজ সাপোর্ট আস। ও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তবে তো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আমাদের যদি সুরজিৎ ব্লগ চ্যানেলটা এখনও যদি না দেখে থাকেন, না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলেই তো আপনাদের কাছে সুরজিৎ ব্লগে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতে পারবো। বাই, টাটা।